কেস যদি আসলে এরকম পাবলিক ফিগার হয় এবং এটা নিয়ে যদি অনেক কন্ট্রোভার্সি শুরু হয় যে হ্যাঁ উনি কি প্রেগনেন্ট, না উনি তো প্রেগনেন্ট না, হ্যাঁ বাচ্চাটার বাবা সাকিব খান। বুবলিকে নিয়ে এক বিস্ফোরণ বাস দিলেন তমা মির্জা। সেই কি বাস অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তমা মির্জা আপু, আপনারা দেখেছেন একটা স্টেজে গিয়েছে, মানে স্টেজ শো ছিল। তো সেই জায়গায় তমা মির্জা আপুকে একটা কি বিষয় যেন মানে প্রশ্ন করা হয়। তো সেই প্রশ্নের উত্তরে বুবলিকে যেন এক মানে এক ধাপে বাস বলাই চলে, বাস দিয়ে দিলেন। বাচ্চা হলে কেন লুকোচুরি করতে হবে, বাচ্চা হলে কেন এত নাটক করতে হবে? আপনি যদি পাবলিক ফিগার হয়ে থাকেন তাহলে পাবলিকলি জানানো দরকার। আসলেই তো তমা মির্জা আপুর কথার সঙ্গে আমি একমত। রাইট কথা বলেছে। কেননা যদি আপনার এতই লুকোচুরি না হয়, আপনি যেহেতু পাবলিক ফিগার, অবশ্যই আপনার পাবলিককে জানানো উচিত এবং পাবলিক আপনার জানার দরকার ওনারা মনে করে। যেহেতু আপনি একটা নায়িকা, সিনেমা অঙ্গনের আপনাকে সবাই ভালোবাসে এবং আপনার ভক্ত আছে, প্রত্যেকটা মানুষেরই সে জায়গা থেকে জানা দরকার এবং কি শোনা দরকার। আপনি এখানে কি করতেছেন, ইনিয়ে বিনিয়ে মানে একটা রচনা তৈরি করতেছেন। আপনাকে তো কোনো জায়গায় কোনোভাবেই রচনা বলতে বলেনি, আপনাকে যেটা লিগ্যাল কথা সেটা বলেন। কিন্তু আপনি সে কথাটা না বলে কি করতেছেন যে একটা রচনা, মানে ভূমিকা, উপসংহার, মূল ভাব্য সব কিছু আপনি তুলে ধরতেছেন। আরে ভাই, এখানে রচনা বলেনি, তার জন্যই তমা মির্জা আপু এই কথাগুলো বলেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তমা মির্জা আপুর কথাগুলো?